দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহ তো বলছে আফালা তুবসিরুন, তুমি কেন আমাকে দেখো না? আমরা কই আল্লাহ দেখা যায় না, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মধ্যেই আছি, তো তুমি কেন দেখো না? তার মানে ওই দেখার মতো চোখ আমরা তৈরি করি নাই, ঠিক না? দেখার মতো চোখ তৈরি করি নাই। তাহলে বোঝা যায় যে আল্লাহকে দেখা যায়, তা নাহলে আল্লাহ বলতো না যে তুমি কেন দেখো না, ঠিক না? ভাইরা আমার, এখানে আজকে কমিটি আমাদেরকে দাওয়াত করেছে, মাইকিং করেছে, আমরা সবাই দাওয়াত পেয়ে এসে গেছি। তো এখানে আরও একজন আসছে, তিনি কিন্তু কোনো ইনভাইট পায় নাই, দাওয়াত ছাড়াই আসছে। কোন তো কাই কে? হ্যাঁ, শয়তান। সবারই মুখস্থ আছে, চেনা আছে, আছে না? আচ্ছা, কেউ কেউ দাওয়াত করেছে শয়তানকে। ভাই, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু ওয়াজ জানি না, কিন্তু আপনারা ডাকছেন, এখন আপনাদের সঙ্গে দুই চার কথা বলা লাগে, এই উদ্দেশ্যে আসছি। আমার চাইতে আপনারা ভালো জানেন, আপনারা অনেক জ্ঞানী, অনেক বিবেক, অনেক বুদ্ধিমান মানুষ। আমি শুধু একটা ইশারা দেবো, আপনারা বুঝে নেবেন। কথা বুঝতে পারছেন? কারণ বর্তমান জামানায় বাবা আমরা কি বুঝি, আমার থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো ওরা বেশি বোঝে। এই যে মোবাইলের কাজকামগুলো তো আমরা টেরে পাই না, ছোটো ছোটো সবগুলো ফটাফট করে দেয়, কি হয় না? নাই? তাহলে ওমারা কথা আমরাই বোকা। আমার কথা কি বোঝেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? আমি বলতেছিলাম শয়তানকে কেউ দাওয়াত করে নাই, কিন্তু শয়তান আসছে কি আসে নাই? আসছে, দেখা যায়, দেখা যায়। কিন্তু আমরা বিশ্বাস করি আসছে নাই। তাহলে আমার বিশ্বাসের মধ্যে আসছে নাই নাই এটা? তাহলে শয়তান এখানে আছে, কি কন? আছে না নাই? আছে। দেখছেন, মানুষ কয়েক মারফত নেই, মারফত নেই, এই তো মারফত বেড়ে গেল। মারফত বেড়ে নাই, কি কন? মারফত বেড়েছে নাই? আমাকে অনেকজনে কইছে হুজুর খালি শরীয়তের বয়ান শুনি, শরীয়তের বয়ান, দুই একটা মারফতের কথা। এখন দুই মারফত আমার থেকে তোমরা বেশি জানেন। আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ দেখা যায় না, ঠিক না? শয়তানকে দাওয়াত করা হয় নাই, শয়তান এসে গেছে। বলেন তো বাবা, শয়তান কয় ঠ্যাং দিয়ে আসছে? শয়তানের ঠ্যাং কয়টা? কথা বোঝেন? আমি কিন্তু দেশি ভাষায় কথা কই, কথা বুঝতে পারছেন? আপনাদের একটু অসুবিধা হইতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, বুঝবেন তো, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া। তো ঘটনাটা হলো যে আমরা তো দুই ঠ্যাং দিয়ে আসছি, ঠিক না? তো শয়তান কয় ঠ্যাঙে যাচ্ছে? দুই ঠ্যাং। দেখছেন, শয়তানের ঠ্যাংও বেড়াইছে, বেড়ায় নাই? কি কন, বেড়াইছে না বেড়ায়? ওই যে আমার চাচা বলে দিছে। হ্যাঁ, তোমরা যে কন বুঝলে মারফত নেই, মারফত নেই, দেখছেন মারফত বেড়াইছে। শয়তানের ঠ্যাং জীবনে কাহি দেখছিলেন? দেখছিলেন? ওই যে চাচা কইছে দুই ঠ্যাং দিয়েছি, তাহলে ঠ্যাং বেড়াইছে। ঠ্যাং যদি বেড়াইছে তাহলে মানুষের বেড়াবে না? কি কন? ঠ্যাং যদি বেড়াইছে তাহলে বাকিটাও বেড়াবে না? আপনার বেয়া পাইতেছেন নাকি? না, যদি আপনাদের টপিসে অসুবিধা হয় তাহলে অন্যদিকে যাই, এটাই বলবো। তো ভাইয়েরা আমার, যেটা আমরা জানি না, যেটা আমরা দেখি নাই, সেইটা দেখার জন্য আগ্রহটা বেশি থাকে, ঠিক না? আর যেটা জানি না সেটা জানার জন্য আগ্রহটা বেশি থাকে। তো জীবনে কোনোদিন আপনারা শয়তানের ঠ্যাং দেখছেন? এই যে চাচা আজকে দেখছি, কয়া দিছি দুই ঠ্যাং আছে। হ্যাঁ, কথাটা অবশ্য মিশে কথা কয় নাই, কথা কিন্তু ঠিকই কইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্যে
অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, কুকল্পনা দেয়, কুকল্পনা কুমন্ত্রণা কুচিন্তাকে ঢুকে দেয়, এই ঢুকে দেওয়া যিনি দেয় তিনি হলো খান্নাস। ওই খান্নাসটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সে তোমার সুদূরের ভিতরে মানুষের দেলটা যে আছে, সুদূর মানে দেল, ওই দেলের কিনারার মধ্যে দেলের মুখের মধ্যে, ওই মুখের মধ্যে বসে শয়তান বসবাস করে। শয়তানের স্থান পাওয়া গেছে, জানে নাই? আল্লাহ কোরআনে বলছে না নাকি ভাই? কি কোন বলছে কি না? খান্নাস কোথায় থাকে? খান্নাস মানে শয়তান। এই শয়তান কোথায় থাকে? ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সুদূর মানে দেল, সুদূর মানে কি? দেল, মানুষের দেলের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে। এই মানুষের অন্তরের ভিতরে যেহেতু শয়তান বাস করে, যে মানুষটাকে ভূতে ধরে, ওই ভূতে উয়ের মুখ দিয়ে কথা কয়, কয় না? কি কন তোমার তো ভুট কথা হচ্ছে কি? খবর পান না পান? বউ নাচে, বউ ঝাপায়, বউ গান গায় রে, এ নয়া বউ করে ঝাপায় রে, ওই নয় তো ওই নয়, কয় কায় অবিবেক যাই হচ্ছে তাই কি? আপনারা বেয়া পাইতেছেন নাকি? মানে এই বাড়িতে নতুন বউ আছে, বউকে ঝাপায়, তার শ্বশুর যে ওর বউ কয় হ্যাঁ নতুন বউ নিয়ে আসলে বউ করে ঝাপায় রে, বউ করে গান কয়, বউ কয় নয় নয়, বউ নয়, বউ নয়, তো তাহলে কায় ওটা তো বউয়ের মুখ দিয়ে বলেছে, কয় উয়েক যাই ধরছে তাই কি হয় না? তাহলে বউয়ের মুখ দিয়ে কাই কথা বলেছে, কয় যাই ধরছে তাই, ঠিক না? এলা কবরে জানো হুজুর ঝাড়া ফুকে করো, ঠিক না? তো ভাই কবরে জানি ঝাড়া ফুকে করলেন, ভূত ছাড়ি গেলে শয়তানও কাই ছাড়াবে? শয়তানও কাই ছাড়াবে? শয়তান তো চ্যালেঞ্জ করে আসছে, করে নাই? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আসে নাই? আমার তোমার জাহিরা দুশ্মন। আল্লাহ কইছে লা খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য কি হলো? প্রকাশ্য শত্রু। কি হইল কি? দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আহারে দয়ার নবী কোথায় আছেন বসিয়া, আহারে দয়ার নবী কোথায় আছেন বসিয়া, আপনে বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সবাই, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে যতগুলো মানুষ আছি, এই মানুষগুলা যদি সবাই মন দিয়ে মহব্বত করে দরুদ পড়তো, গুমগুমি শব্দ হয়ে যেত, ঠিক না? এই দরুদের দ্বারাই বোঝা যায় যে আমরা রাসূলকে কত বড় ভালোবাসি। আরে রাসূলের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মেনে নিয়েছে, রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি আল্লাহকে মেনেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে তো সবাই মানে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ পৃথিবীর যত মানুষ আছে সবাই আল্লাহকে মানে। আল্লাহকে মানে না এমন কোনো মানুষই নেই, সবাই আল্লাহকে মানে। কেউ যদি নাস্তিক থাকে সেটার কথা আলাদা, তো সবাই আল্লাহকে মানে। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, যাই যে নামে বলুক, কিন্তু আল্লাহকে বলে। ঠিক
আল্লাহকেই তো মানে, ঠিক না? কিন্তু সবাইকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সবাই মানে? কি করেন, সবাই মানে? কি কথা বলেন না, সবাই মানে? সবাই মানে না। আবু জেহেল আল্লাহকে মেনেছে, আবু সুফিয়ান আল্লাহকে মেনেছিল, তারপরে কি আবুল আহাব আল্লাহকে মেনেছিল, কিন্তু রাসূলকে মানে নাই। বলল আব্দুল্লাহর পুত। কি বলেছিল? আব্দুল্লাহর পুত। তোমরা কোন পোলা, তোমরা কি কন পোলা কন না? মুইও জানো, দুই একটা করে মুইও জানো। আব্দুল্লাহর পোলা, ঠিক না? কি আমি কি ভুল বললাম? পোলা কয় না কয়? আমরা কই আব্দুল্লাহর বেটা, তোমরা কোন আব্দুল্লাহর পোলা। তো যাই হোক, মক্কার মানুষ কইছে আব্দুল্লাহর পোলা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কয় নাই। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ আমার মতো করে বাজার করে, আমার মতো করে বিয়ে করে, আমরা যেভাবে ঘর সংসার করি মুহাম্মদ ওইরকম করি, এই করে। তো মুহাম্মদ আর আমরা আর মুহাম্মদ একই। ও আব্দুল্লাহর পোলা, আমি কলিমুল্লাহর পোলা, সকিবুল্লাহর পোলা। তাহলে আমরা আর মুহাম্মদ একই, একে বাজারে খরচ করি, একে ঘাটের পানি খাই, একে বাজারে চলাফেরা করি, একে রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আমরাও ল্যাট্রিন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ল্যাট্রিন করে। এইরকমভাবে উনিও বিয়ে করছে, আমরাও বিয়ে করি, ওনারও স্বভাব আছে, আমরাও স্বভাব আছে। তাহলে মুহাম্মদকে ওরা সাধারণ একজন মানুষ মনে করেছে, আব্দুল্লাহর পোলা মনে করেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা যদি মনে করতো, তাহলে মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রাসূলকে মানে সে আল্লাহকে মানতো, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। তো যে বলে নাকি মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, মুহাম্মদ সাধারণ মানুষ, আমার মতো ব্যক্তি, আমার মতো মানুষ, কন তো ভাই, সেই মানুষটা কি রাসূলকে মানতে পারে? কি কন? যে মানুষটাকে মাস্টার আর মুই আর মাস্টার হে, ওই ছাত্রের দ্বারা পড়াশোনা হবে? আরে বাবা, কথা কন নাকি? আপনার কি মরবে বেজার হয়েছেন নাকি? তাহলে একটু হাহু কন। হাহু যদি কিছু না কন তো মুই কি বুঝি? কি ক? মুই কথাটা ঠিক করলুম না ব্যাঠিক করলুম, একটু উত্তর দেন। একটা ছাত্র যদি মাস্টার মনে করে যে মুইও যেমন মাস্টারও তেমন, তাহলে পড়া হবো? পড়া হবে না। একটা মুরিদ যদি কয় মুইও যেমন মোর পিসা বমন, তাহলে ওই মুরিদানের শিষ্যগিরি থাকবো? ওই কি ওখানে ওই পীরের দ্বারা ফায়েজ পাবো? কোনো দিন পাবে না। তো ভাই, মানুষের ধ্বংসের মূল কারণ হলো এইটা। মাওলানা জালালউদ্দিন রুমি বলে গেছেন যে পৃথিবীতে যত মানুষ ধ্বংস হয়ে গেছে, সমস্ত মানুষের মেইন ধ্বংসের কারণ হলো এটা। তারা তাদের নবীকে অবজ্ঞা মনে করেছিল, তারা তাদের নবীকে অমান্য করেছিল, তার নবীকে সাধারণ মানুষ মনে করেছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক? আমরা যদি আমার মাস্টারকে মনে করি মাস্টার মুইয়া হে, তাহলে মুইও শেষ। মুই মোর মাও যেমন মুইও তেমন, মোর বাপও যেমন মুইও তেমন হবে? হবে? আরে মোর বাপ মোক ছোটোবেলা কত যত্ন করে লালন পালন করছে, নিজে না খায় খোয়াইছে, মানুষের বাড়ির থেকে মেহনত করে কষ্ট করি, কত দুঃখ করি মোক লালন পালন করছে। আর মুই এখন কম মোর বাপও যেমন মুইও তেমন হবে? কোনো দিন হবে না। তো ভাই, আমরা আগে মান্যমান করাটা শিখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজরু আলিমুন এবাদাতুন। কোন একজন আলেমের দিকে যদি মহব্বতের নজরে তাকাতো, সেটা এবাদত হবে। কি গো? সেটা কি হবে? এবাদত হবে। তুমি যদি মহব্বতের সহিত তোমার মা বাবার মুখের দিকে তাকাও, তো সেটা তোমার সওয়াব হবে। সেটা তোমার কি হবে? সওয়াব হবে। মক্কা ঘরের দিকে তাকাও, সওয়াব হবে। তুমি যদি মসজিদের দিকে তাকাও, সওয়াব হবে, নেকি হবে, নেকি হবে। ভাইরা আমার, এরকম দিয়ে যদি কোনো একটা অপর নারীর দিকে তাকাও, তাহলে গুনাহ হবে। হবে না? এই যে সাধারণ কথাগুলা আমরা সবাই বুঝি, কিন্তু মানি কয়জন? মানি না। বুঝি কিন্তু মানি না। আর মানার নামটাই তো হলো ঈমান। মানার নাম কি? ঈমান। আবুল আহাব আপনারা সবাই জানেন, নবীজির চাচা। তো আবুল আহাব মক্কার একজন লিডার, ওনার একজন বিশিষ্ট বন্ধু মানুষ। তিনি যে বলল যে আবুল আহাব,
আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কিন্তু আমাকে মিথ্যা বলবে না, কারণ আমার জানা তুমি আমার বাল্যবন্ধু, তুমি যা বলবে সত্য কথাই বলবে। আর আজকে আমি তোমার মুখ দিয়ে একটা সত্য কথাই শুনতে চাই, যেহেতু তুমি এই মক্কার গভর্নর। তো বললো কি বলো, তো বললো যে বলো তো তোমার এই যে ভাতিজা আছে মোহাম্মদ, এই মোহাম্মদ ইনি কি আসলে কি সত্য নবী হয় কি না? তুমি তো আবু লাহাব তার বিরোধিতা করো, এটা আমি জানি। আবু জেহেল তো বিরোধিতা করে, এটা আমি জানি। উতবা শয়বারা নবীজির বিরোধিতা করে, কিন্তু আমি আজকে হকিকতটা জানতে চাই। তুমি সত্য কথাটা বলো যে নবী তোমার ভাতিজা এই আবদুল্লাহর ছেলে, ও কি সত্যি করে রসুল হয় কি না হয়, হয় না নাই? তো তখন যেহেতু তার বন্ধু, বিশিষ্ট বন্ধু কইছে, তো তখন সে ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, দেখে যে ওইরকম কেউ নাই, ওইরকম কেউ নাই। এখানে যদি বলি তা কোনো অসুবিধা নেই। তো তখন বললো যে ভাই, তুমি এই যে কথাটা বললে, তুমি তো আমার বন্ধু, বাল্য বন্ধু, তো তোমাকে তো মিশে কথা বলা যাবে না। তুমি কথাটা জেনে রাখো, আমি আবু লাহাব আমার অন্তর দিয়ে বলতেছি যে আবদুল্লাহর ছেলে আমার ভাতিজা, উনি খাঁটি খাঁটি রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তিনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল। কথা বুঝতে পারছেন? তা বললো তুমি যদি জানো যে আবদুল্লাহর ছেলে তোমার ভাতিজা আল্লাহর নবী মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর রাসূল, তা তুমি মানো না কেন? কি জন্য মানো না? তা তখন উনি দেখে ডাইনে বামে দেখলো যে কেউ নেই, তখন বললো যে দেখো, আমি তো আর ওই আবু বকরের মতো পাগল না, ওমরের মতো তার বোকা না যে মুহাম্মদকে রাসূল বলে স্বীকার করব। আমি জানি উনি ঠিক, উনি সত্য রাসূল, কিন্তু আমি স্বীকার করব না। কেন? যে আমি যদি ওকে রাসূল বলি মানি, ও তো আমার ভাতিজা, ওকে যদি আমি রাসূল বলি মানি, তাই এই যে সরকারিটা, এই গভর্নরের পদটা, এই যে আমার এই নেতা, আমার এই নেতাগিরি খেতাগিরি কি থাকবে? কথা বুঝতে পারছেন? কারণ হলো, যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেই, লা ইলাহা ইল্লাল্লাহটা তো মানে সবাই মানে, যে মুহাম্মদ রাসূলুল্লাহটা যদি মানে নেই, তাহলে মুহাম্মদ রাসূল যা বলবে তাই করতে হবে। উনি উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, উনি যা বলবে তাই করতে হবে। ওনার কথায় কোনো এদিক ওদিক করা যাবে না। তা তুমি বলো, মুহাম্মদকে যদি আমি মুহাম্মদ রাসূল বলে স্বীকার করি, তাহলে তো আমি আর আমার ইচ্ছা মতো চলতে পারবো না, আমি তো আর আমার নেতাগিরি দেখাতে পারবো না। তো এই জন্য আমি মুহাম্মদকে মুহাম্মদ রাসূল বলে স্বীকার করি না। যদি স্বীকার করি আর মুহাম্মদের কথা না মানি, তো কলমা পড়া আর না পড়া একই কথা হবে। কথা বুঝতে পারছেন? এ কথাটা কে বলল? আমি কিন্তু ভাই 18 সবাই এখনো যায় নাই, খালি ভূমিকাটা আলোচনা করতেছি। এ কথা কে বলল? আবু লাহাব বলল। কিন্তু যদিও আবু লাহাব বলছে, কিন্তু কথা হাকিকত বলছি, কথা সত্য বলছে। ভাই আমরা তো নবীর কলমা পড়েছি, ঠিক না? কি কলমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা পড়ছি না? তো পড়ার পরে আল্লাহ ও আল্লাহর রসুল আমাদেরকে যেগুলো আদেশ করেছে আর যেগুলো নিষেধ করেছে, আমরা কি সঠিক মানতে পারি? মানি? তো ভাই আমাদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কি পার্থক্য রইল? আবু লাহাব কলমা পড়ে নাই, রাসূলকে মানে নাই, আর আমরা পড়ি কিন্তু মানি না। তা কি একে রাস্তা দিয়ে হাঁটলাম নাকি? তা ইনশাল্লাহ এখন থেকে আমরা আমার রাসূলকে, নবীকে এখন থেকে পুরোপুরি মানবো তো? ইনশাল্লাহ মানবো তো ইনশাল্লাহ। তারপর আমি ওয়াজের দিকে যাইতেছি, কয়েকবার দর্শন পড়ি, আল্লাহুম্মা আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামুল্লাহর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ রাসূল, আপনি বলে দিন, যারা আমাকে মহব্বতের দাবি করে,
যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? যদি কেউ রাসূলকে ভালোবাসে, যদি কেউ রাসূলকে মহব্বত করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা নয়, রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলছি আল্লাহ মানা নয়, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়। একজন মানুষ আল্লাহকে মানে, আল্লাহ বলছে আল্লাহকে মানলে আল্লাহ মানা হয় না, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসে না এমন মানুষ নাই। সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে এক বলি জানে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, আমাকে মানার দাবি করো, তাহলে আমি বলতেছি তোমরা আমার রাসূলকে মানো, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। যদি তোমরা রাসূলকে মহব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা হবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসি, তাহলে তোমার আর কোনো গুনাহ থাকবে না। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি বিনা হিসাবে জান্নাত চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসেছিল, আমার নবীর ভালোবাসা সাহাবীদের অন্তরে কেমন ছিল। আমার নবীজি বলেছে তোমরা যদি আমার কোনো সাহাবীকে অনুসরণ করো, আমার কোনো সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো, তাহলে তোমরা জেনে রাখো আমার প্রত্যেকজন সাহাবা একজন সাহাবা আকাশের নক্ষত্রের মতো। যে কোনো সাহাবাকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা ডাইরেক্ট হেদায়েত পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো একজন সাহাবাকে তোমরা অনুসরণ করো, রাসূলকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবারা নবীজিকে কত বড় ভালোবেসেছিলেন, কত বড় মহব্বত করেছিলেন, একটুখানি যদি আমরা জানি। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানরা শোনো, তোমরা কোশ্চিনকালেও মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত তোমাদের বেটা বেটি, তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ঐশ্বর্য, তোমাদের সম্পদ, যে সম্পদগুলোর জন্য ভাইয়ে ভাইয়ের মাথায় ডাঙায়, বোন ভাইকে ছেড়ে দেয়, ভাই বোনকে ছেড়ে ভাই বোনে কথা বলে না, মা বেটার সঙ্গে কথা কয় না, বেটা মার সঙ্গে কথা কয় না, এরকম সম্পদের জন্য যারা এত বড় ভালোবাসে, সেই সম্পদের কথাও রাসূল বলেছে তোমাদের বেটা বেটি, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের মা বাবার চাইতে, এমনকি তোমার জীবনের চাইতেও যদি তুমি তোমার রাসূলকে বেশি ভালো না বাসো, মনে রেখো তুমি কোশ্চিনকাল মুমিন হইতে পারবে না। তো ভাই, আমরা কি আমার রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি? আমাদের বেটা বেটির চাইতে কি বেশি মহব্বত করি ভাই? করি না? যদি করি না, তাহলে আবু লাহাবের কথার মধ্যে আর আমার কথার মধ্যে কোনো পার্থক্য রইল না। আবু জেহেল আবু লাহাব বলেছে নবীর কলমা পড়ে নবীকে না মানা আর নবীর কলমা না পড়া একই কথা।
আপনারা কি কথাটা বুঝে পারছেন? মুসলমান রাসূলকে না মানার জন্য কলমা পড়িও কাফের, আর না পড়িও কাফের। এ কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কলমা যদি না পড়ি তো কাফের, আর পড়ার পরে যদি আমরা রাসূলকে না মানি তথাপিও কাফের। কন ঠিক না বেঠিক? কি কন? এইবার বুঝে আসছে। কেননা আমার কথা তো নয়, আমি তো দলিল পেশ করেছি। সামনে একটা দলিল আছে রাওয়াহুল বুখারী থেকে আমি দলিলটা পেশ করেছি। কারণ এটা রাসূল বলে গেছে, তোমাদের বেটা বেটি সবচাইতে বড় মহব্বতের বস্তু হলো মানুষের, মানুষের কাছে মানুষের বেটা বেটি। হায়রে, একটা বেটার জন্য, একটা বেটির জন্য, একটা সন্তানের জন্য কত মানুষের দ্বারে দ্বারে যায়, কত কবিরাজের কাছে যায়, কত ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, আমি মরিলে ঘরে নিবে কে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে রে, কামাই খাবার আশা নাই রে, এ মাওলা আমি মরিলে ঘরে নিবে কে। ঠিক না বাবাজিরা? কোনো মানুষ কি বেটা বেটির কামের আশা করে নাকি কন্ত? কোনো মানুষ মা বাবা কোনো দিন বেটা বেটির কামার খাওয়ার আশা করে না। নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা একটাই আছে জগতের বুকে, সেটাই হলো মা বাবার প্রেম নিজের ছেলের প্রতি, নিজের মেয়ের প্রতি। কোন ঠিক না ব্যাঠিক? কোনো স্বার্থ নিয়ে কোনো বাবা মা ছেলেকে ভালোবাসে? কোনো স্বার্থ নিয়ে কোনো মা বাবা মেয়েকে ভালোবাসে? কোন ভালোবাসে? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ প্রেম। একমাত্র নিঃস্বার্থ প্রেম আছে মা বাবা তার ছেলে, তার সন্তানের দিকে। আর নবী বলেছেন কি, ওই সন্তানের চাইতো তোমার নবীকে তোমাকে বেশি মহব্বত করতে হবে। আমরা করি কি? করি? হ্যাঁ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই একটা সন্তান মুখ দেখার জন্য কত পীর সাহেবের কাছে গেলাম, কত হুজুরের কাছে গেলাম, পানি পড়া তাল পড়া কত কিছু নিলাম। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যার ঘরে সন্তান আছে সে সন্তানের মর্ম বোঝে না, যার ঘরে সন্তান নাই সে বোঝে সন্তান কি জিনিস। যার ঘরে মা আছে বাবা আছে সে কিন্তু মা বাবার বেদনা বোঝে না। যার ঘরে মা নাই বাবা নাই সে বোঝে মা বাবা কেমন ধান। বলুন ঠিক না ব্যাঠিক? যারো ঘরে আছে রে মা ও রান্ধে বারে খায়, যারো ঘরে নাই রে মা ও পরে রে মুখ্য চায়। বলুন ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরাই, আমি একটা একটা করে আপনাদের সামনে কথাগুলো দাঙি ধরলাম। যেই মা আর যে বাবা তোমাদেরকে নিঃস্বার্থ প্রেম করে এত বড় বড় করেছে, দিগল করেছে, সেই মা বাবাকে যদি তুমি না চেনো, সেই মা বাবাকে যদি তুমি সম্মান না করো, ওই মা বাবার যদি তুমি খেদমত না করো, মক্কা ঘরের ইমাম হলো নবী তোমারে শাফায়াত করবে না। করবে কি ভাই? মক্কা ঘরের ইমাম তুমি হইতে পারো, কিন্তু রাসূলের শাফায়াত পাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছি যে তোমরা, ও দুনিয়ার মানুষ, ও সারা বিশ্বের মানুষ, তোমরা একমাত্র আল্লাহর বান্দেগি করবে। বান্দেগি করবে কার?
বন্দেগী করব কার? এটা আওয়াজ দেন, বন্দেগী করব কার? আল্লাহর বন্দেগী করবে। আমার আল্লাহ বলেন, আমার বন্দেগীতে তোমরা কখনো শরিক করিও না, কারণ দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শরিকের গুনাহ মাফ করব না। ওয়ালা ইউশরিক বি ইবাদতি রাব্বি আহাদা, খবরদার খবরদার আমার ইবাদতে কখনো কাউকে শিরক করিও না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, বাকি গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফও দিতে পারে, ধরতেও পারে ছাড়তেও পারে। আপনি রোজা করেন নাই, আল্লাহ ধরতেও পারে ছাড়তে পারে। আপনি দান খারাত করেন নাই, আল্লাহ ধরতেও পারে ছাড়তে পারে। কিন্তু শিরক করে মরে গেলে এইটা আল্লাহ ছাড়বে না। কথা বুঝতে পারছেন? এইটা আল্লাহ ছাড়বে না। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করে মরে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। জান্নাত কি তার জন্য? এটা কথা বলেন না, জান্নাত তার জন্য কি? হারাম হারাম হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। এখন মানা না মানা তোমার কাজ, মানা না মানা তোমার কাজ। আমরা বলনেওয়ালা বলে গেলাম। ভাইরা আমার, তো কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা বন্দেগী করবে সির্ফ এক আল্লাহর করবে, এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। খবরদার কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। হুকুমটা কার? একটা আওয়াজ দেন ভাই, হুকুমটা কার? নাই মোল্লা সাহেবের, কোনো পীর সাহেবের, তো কোনো আমির সাহেবের, তো কোনো দেওয়ানি সাহেবের? হুকুম কার? আল্লাহ। তো আল্লাহর হুকুম রয়ে গেছে, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার মানুষ, তোমার মা অথবা তোমার বাবা যদি দুইজন অথবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার টাইমে তোমার সময়ে যদি তারা বিরুদ্ধ হয়ে যায়, তোমার কাছে থাকে, খবরদার তুমি তোমার মা অথবা বাবাকে খবরদার তুমি ধমকি দিয়ে কথা বলিও না, যে কথার মধ্যে তোমার মা উহ শব্দ করবে। তোমার কথার মধ্যে যদি মা বাবা উহু শব্দ করে, ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে তোমার জীবনের সমস্ত নেকিগুলো বরবাদ করে দেওয়া হবে। কথা কি বুঝে আসছে ভাই? কথা কি বুঝে আসছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়ালা তানহার হুমা, খবরদার তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, ধাক্কা দিও না। ওয়ালা তানহার হুমা, তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করিও, সৎ ব্যবহার করিও। এটা আমার আল্লাহর হুকুম, আল্লাহর ফরমান। ও আমার বাবাজিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বাড়িতে যায় আর আসে। ছোট্ট আমার আবু হুরায়রা জুয়ান বয়স, তখন তার মা বিরুদ্ধ হয়েছিল, তার মার বয়স হয়ে গেছে। আবু হুরায়রাকে ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তুমি কোথায় যাও, কোথায় থাকি আসো? তা আবু হুরায়রা বললেন, মা আমি এমন একটা মানুষের কাছে যাই যে মানুষটা এই জগতের সমস্ত মানুষের চাইতে হলো উত্তম মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি উত্তম মানুষ বলে, হ্যাঁ। তো সে মানুষটা কে যার কথা তুমি এত প্রশংসা করো? সে মানুষটা কে? তা বললো, মা ওই মানুষটার কথা আমি শুধু প্রশংসা করি না, ওই মানুষটার কথা প্রশংসা করে পল্লবগুলি, ওই মানুষটার প্রশংসা করে গাছের লতা পাতাগুলো, পল্লবগুলো মরমর শব্দে, আর হাওয়াগুলো সাও সাও শব্দে,
পানিগুলো কুলু কুলু নাতে সবাই ওই মানুষটার প্রশংসা করে, সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেই মাত্র এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে মার গায়ের মধ্যে আগুন ধরে গেল। বলে, রে বেটা আবু হুরায়রা, তুমি কি কথা আমাকে শুনাইলা? তুমি তো তোমার মা বাবার, তোমার দাদা দাদির মুখে তুমি চুনকালি দিলে, তুমি তো আমার মান ইজ্জত সব শেষ করে দিলি। কারণ আবু হুরায়রার মা ছিল ওই সময় কাফের। ওই সময় কে ছিল? কাফের ছিল। আর আবু হুরায়রা মুসলমান হয়েছে। আবু হুরায়রার মা বলল, বেটা তুমি মুহাম্মদের বাড়িতে যাওয়া বন্ধ করে দাও। আবু হুরায়রা বলে, মা আমি তোমার এই কথা মানতে পারলাম না, তুমি যে কোনো কথা আমাকে বলো রে মা, আমি তোমার সব কথা মানিয়ে নিতে পারি, কিন্তু এই কথাটা মানিয়ে নিতে পারি না। মা বুড়ি মানুষ, রাগ হয়ে গেল। হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়া আবু হুরায়রার পিঠের মধ্যে মারা শুরু করে দিল। ধামা ধুম মারা শুরু করে দিছে। মারের উপরে মার, মারের উপরে মার, ডাঙের উপরে ডাং, ডাঙের উপরে ডাং। মানে মা বুড়ি মানুষ, রাগ উঠছে তো, রাগের মাথায় পুরা মার শুরু করছে। আবু হুরায়রা সহ্য করতে পারে নাই। আবু হুরায়রা রে, মায়ের ডাং সহ্য করতে না পেরে জমিনের মধ্যে শুয়ে পড়ে গেল। মা তার উপরে লাঠি দিয়া মার শুরু করে দিয়েছে। মারতে মারতে আবু হুরায়রার পিটি দিয়া রক্ত প্রবাহিত হইতেছে, রক্তগুলো চিরচির করে বাড়াইতেছে। আবু হুরায়রা কোনো কথা বললেন না, মার সামনে কোনো কর্কশতা ব্যবহার করলো না, চোখ রাঙায়া মায়ের দিকে তাকালেন না। মার সহ্য করে মাটি কামড়াইয়া ধরে শুয়ে আছে। মা বুড়া মানুষ, খানেক পরে হাফসে গিয়েছে, আর কত মারবে, একটু দূরে যা বসছে। বসার পরে আবু হুরায়রা সেখান থেকে উঠে একটু আরাম পাওয়ার পরে আবু হুরায়রা আবার চলে গেছে আমার নবীজির দরবারে। যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আজকে আমার খুব মারছে। আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মারছে? বলে, হ্যাঁ আমার মা আমাকে মারছে। কয়, তোমার মা তোমাকে মারছে, আর সেই নালিশটা, সেই বিচারটা তুমি আমার কাছে দিতে আসছো? এখানে তো আমার করার মতো কিচ্ছু নাই। এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কিছু করতে পারবো না, কারণ তোমার মা যেহেতু তোমাকে মেরেছে। আবু হুরায়রা বললেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি তার বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতে আসি নাই, তাহলে কেন এসেছো? বলল, হুজুর আমার জানা আল্লাহর নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাহলে সেই হাতটা খালি হাতে ফিরাইয়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মার জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহর নবী হাত তুলছে, আবু হুরায়রা সেখান থেকে উঠে দৌড় মারছে। পিছন থেকে 3 জন মানুষ আবু হুরায়রার পিছনে পিছনে দৌড়েছে। যে মানুষটা তো কোনো, মানে মানুষটা খুব ভদ্র মানুষ, হঠাৎ করে উঠে কেন দৌড়ালো? এ তো কোনোদিন দৌড়ে না, ঝাপাঝাপি করে না, এ মানুষটা আজকে দৌড়ে কেন? পিছন থেকে দৌড়ে, তারা বলে দৌড়াও কেন? দৌড়ে গিয়ে জামা টেনে ধরেছে। তারা বলে দৌড়াও কেন? আবু হুরায়রা বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই, আমি আমার দৌড়ে গিয়ে আমার বাড়িতে আগে পৌঁছিতে পারলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছেন, আমি এইটা দেখতে চাই। আবু হুরায়রা বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে
দরজার সামনে দাঁড়ালেন, দরজাটা যে নক করলেন, খটখট শব্দ করলেন, ভিতরে থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের মুখ থেকে কর্কশতার কোনো আওয়াজ পেলাম না, আমার মায়ের মধ্যে একটা নম্রতার সুর পেলাম, মিষ্টি সুর পেলাম। আমার মনে হয় আমি দৌড়াইয়া গিয়ে আমার বাড়িতে পৌঁছিবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সময় শেষ তো ভাই, আমার সময় শেষ হয়ে গেছে, আর কি বলবো, ইনশাল্লাহ পরে আরও বক্তা আছে তারা বলবে। আমি মাওলানা শফিজউদ্দিন আপনাদের এলাকায় এসেছি, আপনারা দাওয়াত করেছেন, যতটুকু সময় আমাকে দিবেন অতটুকুই বলবো, বেশি করে বলার আমার কোনো প্রয়োজন আসে না। তবে কথাটা বলে শেষ করছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি বাইরে থেকে দেখতেছেন যে ভিতরে একটা আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? যে কে জানি গোসল করতেছে, পানিগুলো ঝপঝপ 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 করে পড়ছে। আচ্ছা, আপনি যে দুয়ারের বাইরে থাকেন, গেটের বাইরে থাকেন, আর ভিতরে যদি কেউ গোসল করে, তাহলে কি শোনা যাবে না গো? কি কোন শোনা যাবে কিনা? পানির আওয়াজটা পাওয়া যাবে না? পানির আওয়াজ পাওয়া যাবে। তা আবু হুরায়রা বলছেন যে আমি ভিতরে কে জানি গোসল করা আওয়াজ পাচ্ছি। একটু পরে আমার মা আমাকে বললো, বাবা আবু হুরায়রা, তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলে দিতেছি। মার মুখ দিয়ে আমি কর্কশতার আওয়াজ পাইলাম না। তো একটু পরে মা যখন দরজা খুলে দিল, আমি যখন ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পারলাম আমার মা, বুড়ি মানুষ, সাদা চুলগুলোর থেকে পানিগুলো টপ 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 করে পড়ছে। আমার মা বলল, আবু হুরায়রা, বেটা আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত করেছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলেকে আমি কেন মারলাম? আমার ছেলে তো কোনো দোষ করে নাই, কোনো অন্যায় করে নাই। আবু হুরায়রা, আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমি তোমাকে মারাতে বড় ভুল করেছি। আমি মনে মনে নিয়াত করেছি, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, জলদি করে নিয়ে চলো আমাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা, আল্লাহর নবীর সাহাবা, আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে নবীজির সামনে যা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা তার মার জন্য দোয়া করেছে। মাকে কোনো কষ্ট দেয় নাই, মাকে রাগ করে বলে নাই, কোনো ধারণার বেয়াদবি করে নাই। করছে কি কোন করছে? আর বর্তমানের সাহাবা কি করে? যদি মা ডাকায়, বাপ ডাকায়, তা কি কয়? আয় বুড়ি, ট্যাটাসকে। বুড়িটা খালি মিশো খালি ট্যাটে থাকে, কি কয় না? আর তোমার তি বোধহয় না কয় না, তোমার তি কয় কয় না? মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। আর যদি কোনো বন্ধু যদি ফোন করে, কোনো বান্ধবী যদি ফোন করে, তাহলে ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা ফুড়ে না কথা। কি গো, কথা ফুড়ে না। মাওটা, এ বা ভাত খায় আসি, হ্যাঁ ভাত খায়, ভাত খায়, তোর ভাত ভাত খাওয়া নিয়ে মরছিস, তুই গেলে ভাত খাওয়া নিয়ে মরছিস। কি গো, হয় না? কারণ ফোন চলছে আরেকদিকে। বর্তমান জামানায় তো ভাই আমাদের মোবাইলের যুগ, কি আর বলবো। এই মোবাইল সম্বন্ধে দুই চারটা কথা আসেন, কিন্তু বললাম না। প্রত্যেকের হাতে হাতে, মেয়ে হোক ছেলে হোক, প্রত্যেকের হাতে হাতে মোবাইল দেওয়া মানে আমাদের ইমান আমল সব ধ্বংস। কে গো, ঠিক না? হ্যাঁ, ইমানও গেল, আমলও গেল, মানে সালাও গেল, আমও গেল, সালাও গেল। ভাই, আমরা নামাজ বন্দেকে যতই পড়ি না কেন, যদি ইমান না থাকে, নামাজের কোনো দাম আছে ভাই? কান দাম আছে? যদি ইমান না থাকে তো নামাজের কোনো দাম নাই। কারণ নামাজটা হলো আমল, নামাজটা হলো আমল, রোজাটা হলো আমল, হজটা হলো আমল, যাকাতটা হলো আমল, আর ইমানটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মূল গাছ। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো শাখা।
একটা মানুষের যদি হাত না থাকে মানুষটা বাঁচবে না মরবে? কথা বলেন না কেন? বাঁচবে না মরবে? হ্যাঁ, বাঁচবে। যদি দুইটা ঠ্যাং না থাকে বাঁচবে না মরবে? বাঁচবে। কিন্তু যদি গালাটা না থাকে, মানে গালা যদি কেউ কেটে দেয়, থাকবে? কেউ থাকবে? তো ঈমান হলো গালা। একটা মানুষের, সমস্ত মানুষের গর্দান, এই গর্দানটা যদি কেটে দেওয়া যায়, তার মানে ঈমান যদি শেষ হয়, তাহলে আর তার নামাজ রোজা হজ জাকাত দিয়ে সে কোনোদিন জান্নাত যেতে পারে না। কিন্তু একটা মানুষ যদি নামাজ রোজা হজ জাকাত কোনো আমলও নাও থাকে, কিন্তু যদি ঈমান থাকে, তো আল্লাহর নবী বলেছে ওই ব্যক্তি দাখালাল জান্নাত, সে জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, পরবর্তী বক্তা আসছে, উনি আরও ভালো করে আপনাদেরকে বুঝাই দিবে। তো ভাই কীরকম ঈমান, কীরকম ঈমান, ঈমানটা কীরকম দেখেন। আমাদের ঈমান আমরা কিন্তু কই এরকম কই, আমরা কিন্তু কই কি কমই নামাজ না পড়লে কী হবে, মোর ঈমান ঠিক আছে, হয় না? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে, এটা তো অসম্ভব কথা। কারণ যে মানুষটা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত করে না, সেই মানুষটার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে যে মানে নামাজ পড়ে, হজ করে, জাকাত করেও মানুষটা ঈমানের গ্যারান্টি দেওয়ার পায় না। আর যে মানুষটা নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই করে না, সেই মানুষটা ঈমানের গ্যারান্টি দিয়ে বসে থাকে। কি কয় ঠিক না? তো ভাই বর্তমান জামানায় দেখা যায় অনেকেই কী কয় জানেন, আমরা পিঠ ধরছি তো নামাজের দরকার নেই, হ্যাঁ না? এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কি আপনারা শুনবেন কি? অনেকে বলে, এই কথাটা বলে আমাকে, অনেকে কয় হুজুর পিঠ ধরছি আর নামাজের দরকার নেই। তো ভাই শুনে রাখেন, নামাজ এমন একটা আমল, নামাজ মানে সালাত। কোরআনে অবশ্যই নামাজের কথা নাই, কারণ নামাজ আছে কিন্তু সালাত দিয়া। নামাজ আছে কি দিয়া? নামাজের নাম আছে সালাত, আর রোজার নাম আছে সিয়াম, ঠিক না? তো ভাই যারা নামাজ পড়ে না, মানে সালাত আদায় করে না, দিনে 5 ওয়াক্ত নামাজ, দিনটা 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আমরা যে সময়টুক পাই, এই সময়টা দিন রাইতে 24 ঘন্টা, দিনের 12 রাইতের 12, 12 দুগুণ 24, কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর 12টা আর মুহাম্মদ রাসূলুল্লাহর 12টা করে আছে না? তা দিনে 24 ঘন্টা আল্লাহ পাক হিসাব করে 17 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজের মধ্যে থেকে এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দেই, তো ভাই কতটা সেজদা চলে যাবে? দিনটা 17 রাকাতে 34টা সেজদা আল্লাহ হিসাব করে ফরজ করছে। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে যাই, তাহলে ওই ওয়াক্তে নামাজের সেজদাগুলো আমাদের বাদ পড়ে গেল। তো ভাই ওই সেজদাটাকে পূর্ণ করতে গিয়ে, ওই ফরজ নামাজের ওই সেজদাটুকু পূর্ণ করতে গিয়ে আপনার সারা জীবনের নফল বন্দেগী যদি দেন, সারা জিন্দেগির যদি সবগুলো এক পাল্লায় দেন, তবু ওই ফরজের সমতুল্য হবে না। কথা বুঝতে পারছেন? বলুন তো কেন? আচ্ছা, যদি আমি আপনাকে মানে 1 ভরি সোনা দেই, আপনাকে 1 ভরি সোনা দেওয়া হলো, আর আপনি আমাকে 50 ভরি যদি আপনি আমাকে রূপা দেন, আমি নেব? কি কর নেব? মানে সোনার বদলা রূপা দিয়ে হবে? হবে কি? হবে না। তো নামাজ যে ফরজ নামাজ, ওই ফরজ নামাজের আপনি আর কি দিয়ে আদায় করবেন? কারণ তো ভাই আদায় করার ক্ষমতা আছে, আরও আছে। তাহলে আমরা যে অবহেলা করে ছাড়ি দিই, হ্যাঁ? আজকে যদি নামাজ না লাগে, একটা মানুষ যদি নামাজ পড়ে, তা সেই মানুষটা উজু করবে। কী করুন, হয় না? একটা মানুষ নামাজ পড়লে কী করবে? মানুষটা উজু করবে। আর উজু করতে গেলে উজুর মশলা জানা লাগবে, আর মশলা জানবার গেলে একটা হুজুর লাগবে, তাহলে একটা মাদ্রাসা লাগবে। তাহলে মাদ্রাসাটা থাকলো, নামাজ থাকলেও মানে মাদ্রাসা থাকলো। আর নামাজ থাকলে একজন মুয়াজ্জিন লাগবে। মুয়াজ্জিন যদি হয়, তাহলে ওই মানুষটা কী করবে? আজান দিবে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথাটা শিখবার জন্য একজন কারি সাহেব লাগবে। ওই নামাজ যদি পড়িবার যায়, ওই মানুষটা কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন যদি তেলাওয়াত করবে যায়, তাহলে ওই মানুষটাকে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করতে গেলে একজন হুজুর লাগবে, একজন কারি সাহেব লাগবে। কি ভাই, লাগবে না? লাগবে কিনা? আমার কথাটা বুঝতে পারছেন তো? আচ্ছা, যদি মানুষের নামাজ পড়ে, তাহলে মাসলা মাসলি লাগবে। নামাজ পড়লে কোরআন তেলাওয়াত থাকা লাগবে। আর ওই মানুষটা যদি নামাজ পড়ে, তাহলে মাদ্রাসা থাকলো। নামাজ পড়লে মসজিদ লাগবে। নামাজ আছে তো মসজিদ আছে, নামাজ আছে তো মাদ্রাসা আছে, নামাজ আছে তো মোল্লা আছে, নামাজ আছে তো মৌলবী আছে, নামাজ আছে তো মুফতি আছে, নামাজ আছে তো মৌলানা সাহেব আছে। আর নামাজ নাই তো মসজিদ নাই, নামাজ নাই তো কোরআন নাই, নামাজ নাই, নামাজ নাই, তাহলে ওই মসজিদের ইমাম সাহেব নাই, নামাজ নেই তো মৌলবী সাহেব নাই, নামাজ নেই তো মাদ্রাসা নাই, নামাজ নেই তো কোনো হুজুর নাই। যদি কিছুই নাই, তাহলে মানুষ হবে ফেরাউন। কি হবে এখন? তো কি হবে? কথা বলেন না, কি হবে? ফেরাউন। ফেরাউন নবী, ফেরাউন বলেছিল আনা রাব্বুকাল আলা, আনা রাব্বুকা আলা, আমি এই উচ্চ, আমি এই খোদা, কইছে না?
তা মানুষ যখন নামাজ ছেড়ে দেবে ওই মানুষগুলো তখন ফেরাউন দাবি করবে, ফেরাউনি দাবি করবে, কারণ আর তো হুজুর নাই, আর তো কোনো মৌলানা সাহেব নাই, তখন ওকে তার ভুলটা ধরবে কি? কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলছি ভাই, কখনো কোনো দিন নামাজ বিরুদ্ধে যাবেন না। আপনি পীর ধরছেন ভালো কথা, আপনি হুজুর ধরছেন ভালো কথা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কখনো অবহেলা করবেন না। 5 ওয়াক্ত নামাজের বিরুদ্ধে কথা বললে সে মুসলমান থাকে না। কথা বুঝতে পারছেন? সে কি থাকে না? কথা বলেন না কেন? কি থাকে না? মুসলমান থাকে। আপনি না পড়লেন সেটা আলাদা কথা, আপনি পড়েন নাই সেটা আলাদা কথা। আল্লাহ আপনাকে হেদায়েত দেন, আপনি একসময় পড়বেন। না পড়ে কেউ কাফের হয় না, কিন্তু নামাজকে ইনকার করলে সে কাফের হয়। কে গো, ঠিক বললাম না? ঠিক বললাম। আর আমি যে কথাগুলো বললাম ভাই, এখানে আপনাদের এখানে বহুত আলেম আছে। আমি মৌলানা শফিজউদ্দিন, ঘাসবাড়ি হাই স্কুলের শিক্ষক। আমি আগে সিনিয়র মাদ্রাসায় ছিলাম, এখন তো হাই স্কুল হয়েছে। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম, আপনাদের এই এলাকার মধ্যে বহুত আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর যে কথাগুলো বলছে ঠিক বলছে না বেঠিক বলছে। যদি বলে না হুজুর ঠিক বলছে তাহলে আমল করবেন, আর যদি বলে না বেঠিক করছে তাহলে কেউ আমল করবেন না। কথা বুঝতে পারছেন?